আর বিষয় হচ্ছে জেলে যারা যাবে ওটার একটা রিসোর্ট, যদি কেউ মনে করে যে আমি বন্দি না তাহলে ওইখানে অনায়াসে কাটাই দিতে পারবে। ওখানে ছিলাম, জেলে ওয়ার্ডে ছিলাম না, আমি কেরানীগঞ্জের জেলের মধ্যে এই সেলে ছিলাম। সেলের বিষয়টা কি, আমরা বাউন্ডারের মধ্যে থাকি, বিকালে 5টার মধ্যে আবার ওটা অফ করে দেয়, তারপরে হচ্ছে লক আপ করে দেয়, আমরা লক আপে থাকি। তো এক এক রুমে 5 জন করে থাকে। আর জেলের এখন খাবার দাবার অনেক ভালো। সকালে হচ্ছে রুটি দেয়, গমের রুটি, ওটা আমি খাই নাই, টাকা ছিল আমি কিনে নিছি। তারপরে হচ্ছে দুপুরে ডাইল দেয়, তারপরে হচ্ছে আপনার রাত্রে দেয় মাছ, অনেক সুন্দর খাবার দেয়। আর আগের থেকে অনেক পাক শাক অনেক ভালো হয়েছে। বন্দি তো বেরিয়ে হইতে চায় না, কারণ খাবার দাবার, কারণ বাইরে তারা কি করবে, কি কাজ করবে। আমি অনেক বন্দিকে দেখছি বের হতেই চায় না, ওইখানকার খাবার দাবার খেয়ে ওইখানেই থাকতে চায়। মানে জেলে যাওয়ার পরে আমি যাদের সাথে ছিলাম তারা অনেক ভয়ঙ্কর ক্রিমিনাল। সেলে তো ওরকমভাবে রাজনৈতিক মামলা ক্রিমিনালরা থাকে, তো তাদের মধ্যে আমি পড়ে গেছি একটু। তো সবাই আমাকে, যারা দেখে চিনে, সবাই আমাকে সাপোর্ট করছে, সবাই আমাকে হেল্প করছে, সবাই তাদের বিছানা অর্ধেক ছেড়ে দিছে, এটা দিছে ওটা দিছে, আমি তো আর বুঝি না। সবাই অসংখ্য হেল্প করছে ওইখানে আমাকে। কেউ কি বল, আমি আর মনে হয় যে প্রত্যেকটা মানুষেরই একবার করে জেলটা ভিজিট করে আসার দরকার, কারণ জেল থেকে আইন কানুন অনেক কিছু শেখানো যায়। নিজের প্লেট ধোয়া, নিজের পরিচর্যা নিজে করা, তারপরে টাইম রুটিন রুলস এগুলা। আমি কিন্তু এখানে নামাজ পড়ছি, আল্লাহর কাছে দোয়া করছি, ওইখানে মক্তবে ভর্তি হয়েছি। জেলে সব আছে, আপনার কাছে টাকা আছে তো ভালোভাবে চলতে পারবেন, খাইতে পারবেন। আচ্ছা, জেলখানা মানে কি, তার মানে টাকা থাকলে শান্তির জায়গা? না, জেলখানা টাকা থাকলে শান্তির জায়গা বলতে ওখানে একটু টাকা, ক্যাশ টাকা চলে না, এটা পিসি কার্ডে টাকা ভরতে হয়। টাকা ভরলে তারপরে হচ্ছে আপনার ওই সকালে রুটি পাওয়া যায়, পরোটা পাওয়া যায়, তারপরে অনেক কিছুই পাওয়া যায়। আপনি চাইলে ওই পিসি কার্ডের মাধ্যমে আপনি এখান থেকে কিনা খাইতে পারবেন। তাই না? জি।